আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, যেহেতু রমজানের শেষ দশক চলতেছে, আর শেষ দশকে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি রাত রেখেছেন, তা হলো লাইলাতুল কদর, কদরের রাত। শবে কদর নামে আমরা যে রাতকে চিনি, এই জন্য ইচ্ছা করেছি যে এই লাইলাতুল কদর সম্পর্কে কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে লাইলাতুল কদর সম্পর্কে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় আমি কোরআনে মাজিদকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো এমন একটি রাত, খায়রুম মিন আলফি শাহর, যা হাজার মাস থেকে উত্তম। মুফাসসিরিনে কিরাম হাজার মাসের হিসাব করছেন 83 বছর 4 মাস। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 83 বছর 4 মাসের ইবাদত করে, যে পরিমাণ সওয়াব সে লাভ করবে, শবে কদর বা কদরের রাত্রে ইবাদতকারী তার থেকেও বেশি সওয়াব লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সওয়াবের আশায় রাত্রি জাগরণ করবে, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযা শাহরা ক্বাদ হাদারাকুম। হে সাহাবীগণ, রমজান মাস তোমাদের কাছে উপস্থিত হয়েছে। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে মাসে একটি রাত আছে, যে রাত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম। মান হরিমাহা ফাকাদ হরিমাল খায়রা কুল্লাহা। যে ব্যক্তি শবে কদর থেকে বঞ্চিত হয়, সে সমস্ত মঙ্গল থেকেও বঞ্চিত হয়। ওয়ালা ইউহরামাহা ইল্লা কুল্লু মাহরুম। আর শবে কদর থেকে, শবে কদরের কল্যাণ থেকে শুধুমাত্র হতভাগারাই বঞ্চিত হয়। অর্থাৎ যারা প্রকৃত হতভাগা, কপাল পোড়া, তারাই কেবল শবে কদরের মতো গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ রাতের ফজিলত থেকে এবং কল্যাণ থেকে বঞ্চিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলিতে লাইলাতুল কদরকে তালাশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আসছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহয়া লাইলাহু ওয়া আয়কাদা আহলাহু। যখন রমজানের শেষ দশক আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, পূর্ণভাবে ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যাইতেন এবং রাত্রি জাগরণ করতেন এবং তার পরিবারের লোকদেরকেও রাত্রে ডেকে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাধারণত হাদিসের পাকের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর শুরুর রাতে ঘুমাইতেন, শেষ রাতে জাগতেন। অর্থাৎ রাতে তিনি ঘুমাইতেন, কিন্তু শেষ দশক আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাতে ঘুমাইতেন না, রাতে ইবাদত করতেন। কদরের রাত অনুসন্ধানের জন্য উম্মতকে তিনি শিখিয়েছেন যে তোমরা যদি শবে কদর পেতে চাও, তাহলে তোমরাও রমজানের শেষ দশকে রাত্রি জাগরণ করে ইবাদত করো। এই জন্য এই গুরুত্বপূর্ণ রাতকে আমরা কাজে লাগাবো, ইবাদত বندگিতে ব্যস্ত থাকবো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, যাতে এই রাতের ফজিলত থেকে আমরা বঞ্চিত না হই। অন্যথায় আমরা আসলেই বঞ্চিত বলে গণ্য হব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুক।